আজকে আমাদের চুরি অনেক রকমের চুলকানি আমরা আমাদেরকে অন্ধ করে রাখি। ষড়যন্ত্র আমাদের জীবনে যখন প্রবেশ করে, সেটা হতে পারে আমার জাতির ষড়যন্ত্র, সামাজিক ষড়যন্ত্র, ধর্মীয় ষড়যন্ত্র, শিক্ষা ষড়যন্ত্র, অর্থনৈতিক ষড়যন্ত্র। এগুলো যখন আমার মধ্যে আমার কাছে প্রবেশ করে, তখন আমরা এক ভদ্রলোক গালাগালি বাস ছিল, বাসে প্রচুর লোক গালাগালি। একজন হঠাৎ ভদ্রলোক তিনি কি করলেন, বাসে একটা অ্যালার্জি নিয়ে উঠে পড়লেন। লোকেরা ভেবেছে যে তিনি একজন শিক্ষকতা করেন, তাই তিনি উঠে পড়ার পরে যখন বাস আরম্ভ হয় তিনি কথা বলতে আরম্ভ করলেন। তিনি বলেন, জানেন পলাশী যুদ্ধের সম্পর্কে আমাদের ঐতিহাসিক ধারণা রয়েছে। সকলে হয়তো মাস্টারমশাই তো তাই একটু কথা বলেন, আর সেই কথা শোনার জন্য তারা মন দিয়ে শোনার চেষ্টা করছে, কেউ উত্তর দেয়নি কেউ। তিনি বলছেন যে পলাশী যুদ্ধে যখন যুদ্ধ হয়েছিল, আমরা সকলে বলি মীর কাসিম, জগৎ শেখ এবং মীর জাফর, এদের বদমাশির জন্য সিরাজদৌল্লা হেরে গেছে, আর ইংরেজরা জিতে গেছিল। এটা সম্পূর্ণ সত্য নয়, এর ভেতরে গোলমাল রয়েছে। সবাই মনোযোগ দিয়ে শুনছে। একজন দায় বলতে বলছে এটা সত্য নয়। তাহলে কোনটা সত্য? বলে ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি ষড়যন্ত্র? এখন তিনি আবার বলতে আরম্ভ করলেন, বলে জানেন যখন ইংরেজদের দল যখন বিশেষভাবে তাদের জনসংখ্যা অনেক কম ছিল, তাদের ম্যান পাওয়ার কম ছিল, কিন্তু অন্যদিকে সিরাজদৌল্লার ম্যান পাওয়ার অনেক বেশি ছিল, তারপর হেরে বসলো। এটা চিন্তা বিষয় নয়। আমরা সকলেই জানি মীর জাফর চলে গেছে, এবং ক্লাইভ দূরবীন দিয়ে দেখছে কারা কারা চলে গেল, কতজন রয়েছে। যখন দেখলো হঠাৎ দেখে যখন নাই, তখন তার সৈন্যরা এগিয়ে গেল। তারপরে সবাই চিন্তা করে বলছে, তারপরে এগিয়ে গিয়ে দেখে যখন মাঠ ভাঙা, শুধু ক্লাইভের সৈন্যরাই গোটা আছে। আর হঠাৎ এক ষড়যন্ত্র দেখা গেল, একটা আম গাছের ওপরে একটা নড়ে উঠলো। যখন দেখে যে এরা ঘিরে অন্য প্রকারের লড়াই করবে, তাই তখন কি করলো, এরা বন্দুক, ব্রিটিশরা লর্ড ক্লাইভের লোকেরা বন্দুক চালাতে আরম্ভ করলো। আর ঠপ ঠপ করে সব যারা ওপরে ছিল আম গাছে ঠপ ঠপ করে পড়ে গেল। কিন্তু আসল কথা, এই আম গাছটা কে দাঁড়িয়েছিল সেইখানেই ষড়যন্ত্র। এবং কেন নড়েছিল? হঠাৎ একটা চিকলে সেই ভদ্রলোক একটা জিকা খুলে ফেললেন। খুলে ফেলে বলছেন, জানেন আসল এই জিনিসটা ব্যবহার না করার জন্য সেটি সিরাজদৌল্লাদের যাদের সৈন্য ছিল, যারা আম গাছের ভেতরে ছিল, তাদের চুলকানি হয়েছিল। এই চুলকানি হওয়ার জন্য ওই সময়ে চুলকাতে আরম্ভ করেছে, আর আম গাছ লড়ে গেছে। তখন লর্ড ক্লাইভ তথা ইংরেজরা দেখতে পেয়ে গেছে, আর তখন গুলি চালিয়েছে। তাই আজকে আসুন, আজকে আমার এই ওষুধটির দাম 30 টাকা, 30 টাকা, 30 টাকা। মন্টু খুব অবস্থার মধ্যে, খারাপ অবস্থার মধ্যে আছে। মন্টু দেখি ঝড়াঝাড়ি করে, তাই সে এবং অনেক কাজ চাপায় মন্টুকে। অফিস যাওয়ার আগে অনেক কাজ করতে হয়, তাই
ওই মন্টু রেগে মেগে সিদ্ধান্ত নিয়েছে আর আমি আমার বউ সঙ্গে থাকবো, ডিভোর্স করবো। তাই উকিলের কাছে গিয়ে পৌঁছেছে ডিভোর্স করবার জন্য। উকিল বাবু, কি হচ্ছে, আমি এই বউকে ডিভোর্স করে দেবো। তখন বলছি কেন ডিভোর্স করবেন কেন? বলছে আমাকে সকালে পেঁয়াজ কাটায়, পেঁয়াজ ছাড়াতে বলে, চোখে আমার জল আসে, রসুন ছাড়াতে বলে, বাসন ধোয়ায়। তখন উকিল বলছে আপনাকে আমি ভালো পরামর্শ দিই, আপনি আপনাকে যখন রসুন ছাড়াতে দিবে গরম জল করবেন, রসুনটাকে গরম জলে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে ছাড়াবেন। পেঁয়াজ যখন ছাড়াতে দিবে তার আগে আপনি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন, যখন পেঁয়াজ ছাড়াবেন আর রাখবেন চোখের জল আসবে না। আর বাসনপত্র যে ধুতে দেয় সেগুলোকে আপনি 15-20 মিনিট সাবান জলের মধ্যে রেখে দিবেন, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আর কাপড় চোপড় ধুতে দেয় না, ওকে মনে হয় তো দিবে, বলে এক কাজ করুন, আপনি কাপড়কে ডিটারজেন্টে 20 থেকে 30 মিনিট ডুবিয়ে রাখবেন, ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। কি বুঝলেন? উকিল বলছে কি বুঝলেন? না বুঝলাম, আমার চেয়েও আপনার অবস্থা খুব খারাপ। আমার অবস্থা আজকের বিষয় নম্র মনের বহিঃপ্রকাশ। নম্র মন, নম্র মনা, তাদের মধ্যে কিছু ক্যারেক্টার থাকে। অনেকে আমরা নম্র মন বলতে বুঝি চুপচাপ থাকি, অনেকে আমরা নম্র মন বলতে বুঝি আস্তে আস্তে কথা বলে, এটা কিন্তু নম্র মন নয়। আজকে আমরা জেনে নিব সলোমন তিনি বিশেষভাবে তিনি একজন সর্বদা তিনি শিখতেন, সর্বদিনের জন্য তিনি শিখতেন, তিনি খুঁজে বেড়াতেন সত্যকে এবং সত্যকে তার জীবনে প্রয়োগ করতেন। যার ফলস্বরূপ আমরা জানি সলোমন তিনি তার জীবন দশায় তার প্রায় 1000 জনের অধিক তার স্ত্রী বা কঙ্কুবাইন ছিল। তার পরবর্তীতে তিনি প্রত্যেকদিন শিখতে শিখতে, জানতে জানতে, অন্বেষণ করতে করতে, সত্যকে উদ্ভাবন করতে করতে নিজের জীবনে প্রয়োগ করে তিনি বলছেন অসারে অসার সবাই অসার। এবং এই সলোমন তার বিশেষ 3টি বইতে তিনি উল্লেখ করেছেন তার জীবন, তার নম্রতা, তার প্রতিক্রিয়া প্রত্যেকটা দিনের পরিবর্তনে। এখন আমরা দেখার চেষ্টা করব ঈশ্বরের পবিত্র বাক্যের এই 32 পদে একটি 3টি জায়গাতে আমরা আমাদের মাথায় রাখার চেষ্টা। আমি কি করলাম? দৃষ্টিপাত করলাম, দৃষ্টিপাত। দ্বিতীয়তে আমি মনোনিবেশ করলাম। তৃতীয়তে আমি উপদেশ পাইলাম। এই ঈশ্বরের প্রকৃতপদেশ কে? এই সলোমন। তিনি বলছেন আমি প্রথমেই কি করলাম? দেখলাম। আমি প্রথমে দেখার পরেই আমি একটু চিন্তা বা মনোনিবেশ করলাম, চিন্তা করলাম, আর তারপরে বলছে আমি সেখান থেকে কিছু বের করলাম, উপদেশ বের করলাম। এর মানে একজন নম্র লোক তার একটা বিশেষ গুণ থাকবে, তিনি ফিক্সড লোক, তার অ্যাটিটিউড সর্বদা ফিক্সড থাকবে। সেটা বোঝার চেষ্টা করি কি সলোমনের তার ফিক্সড ছিল তার দেখাটা। সর্বদা তিনি মনোযোগ সহকারে দেখতেন এবং ফিক্সড অ্যাটিটিউড ইন লাইফ সর্বদা দেখা। জীবনে একটা বিশেষ নির্দিষ্ট যোগ থাকা দরকার রয়েছে, সেই যোগটি যেন মনের যোগ থাকা দরকার রয়েছে, যে যোগটা যেন সর্বদা দেখে 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 কিসের জন্য? শেখার জন্য। দেখাটা আমরা অনেক সময় চলে যাই, দেখি,
দেখে কিছু প্রপোগেশন করি যেগুলো ভুল, কিছু দেখি কিছু উপার্জন করি, এবং কিছু দেখি আমরা আমাদের আনন্দ পূর্ণ করবার জন্য, আনন্দ পাওয়ার জন্য। কিন্তু নম্র লোক দেখবে কিছু শেখার জন্য। কত পেলেন? আমরা যদি সত্যিকারী ঈশ্বর আত্মা আমাদের মধ্যে অবস্থান করেছেন, আমরা যদি ঈশ্বরের দ্বারা বিনয়ী নম্র, তাহলে আমার মধ্যে এই বিশেষ একটি অদ্ভুত জিনিস কাজ করবে, যেটা দেখবো তাতে আনন্দ পাওয়ার কোনো প্রশ্ন নেই, ফেলে পেতে পারি। সেটা নিয়ে অন্যের কাছে বলার কোনো প্রশ্ন নেই, সেটা বলতেও পারি। সেটা নিয়ে কোনো আয় উপার্জন করার প্রশ্ন নেই, করতে পারি। কিন্তু একটা বিশেষ জায়গা, সেখানে কি যা দেখবো তাকে যেন আমরা শিখে ফেলি। ছোট বাচ্চা যখন তার মাকে দেখে মা রান্না করছে, তখন সেই বাচ্চা সেই কড়াতে রান্না করে না, তারা বিভিন্ন রকমের তাদের নিজস্ব হাঁড়ি বাটি ঘটি তৈরি করে। যেমন ঘরের বাটি নিয়ে চলে যায়, ঘরের থালা নিয়ে চলে যায়, অনেক কিছু নিয়ে গিয়ে তারা রান্না করতে আরম্ভ করে। কারণ তারা দেখে সঙ্গে সঙ্গে শিখতে আরম্ভ করে, যে শেখাটা অ্যাপ্লাই করে। কারণ তাদের মাইন্ড ভেরি ফিক্সড। একটা বাচ্চা ছোট অবস্থায় তার মাইন্ড ফিক্সড থাকে। দে আর আ ফিক্সড অ্যাটিটিউড ইন देयर অ্যাকশন। তাদের চিন্তায়, তাদের কর্ম জায়গায় তাদের ফিক্সড মাইন্ড রয়েছে, তার অ্যাটিটিউড যে কিছু করবে। কিন্তু সেই বাচ্চাটা বড় হয়ে যাওয়ার পরে আর তার মাকে ফলো করে, এটা কোশ্চেন মার্ক। আবার অনেক সময় ছেলেরাও বাবা এই গরু আনছে, ওর কাছে ওর পারবে না, তারপরে চলে যায়। দেখা যাবে গরু একটা বুদ্ধি দিতে পারে, হতে পারে গরু ভুল, ঘরে গরু এটা সভাপতি করে না, তারপরেও অশান্তি গরু কোথাও জড়িটাকে জেনে নিয়ে যায়, বাচ্চাটি ছিটকে যেতে পারে। তারপরেও সেই বাচ্চাটিকে পৌঁছে দেয়, কারণ তার বাবা তার দাদু যা করছে সেটাকে কি করে, শেখে এবং শেখার পরে চিন্তা করতে আরম্ভ করে এবং সেই অনুসারে কাজ করতে আরম্ভ করে। তাই একজন নম্র বিনয়ী লোকের তার মধ্যে এটা একটা অদ্ভুত, তার সর্বদা শেখার ইচ্ছে থাকবে। এর মানে সে যা দেখবে তা শিখবে। দ্বিতীয়, তার মধ্যে আরেকটা ফিক্সড অ্যাটিটিউড থাকবে, সে কনসিডার করবে, নিজে যা দেখলো সেগুলোকে সে তার নিজের মধ্যে কনসিডার করবে, যে এগুলো আমার জীবনে কি কার্যকর হবে না, এটা কি আমার জীবনে আমি কাজে লাগাতে পারবো না। সে সর্বদা বিনয়ী লোক। সর্বদা আমরা দেখতে পাই সলোমন, আমরা জানি তার কঙ্কুবাইন সহ তার স্ত্রী 1000, তারপরে সেগুলোকে শেষ দিনে তিনি বলছেন এগুলো অসার, এগুলো আমার জীবনে অপ্রয়োজনীয়। কারণ তিনি নম্র লোক, তিনি শেষ জায়গায় তিনি শিখে ফেলেছিলেন, জেনে নিয়ে ফেলেছিলেন, মনোনিবেশ করেছিলেন যে আমি এগুলো এতটুকু করেছি, এগুলো চক্রে তার অসারে অসার। তাই আজকে আমাদের তার মনোনিবেশ করলে কি হবে, আমরা যখন দেখি তখন আমরা শিখি, মনোনিবেশ করলে আমাদের কি করতে হবে, পরিবর্তন হতে হবে। এই গুণ যেন আমার মধ্যে, যারা নম্র বিনয়ী লোক তার মধ্যে এটা প্রকাশ করবে। একজন লোক যখন সে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে তার মধ্যে অস্বাভাবিক ভাবে যখন সে কার্যকরী ভূমিকা নেবে, দেখবে, দেখার পরে সে শিখবে, এরপরে সে একজন বিনয়ী লোক। একজন লোক যখন সে কোনো বিষয় দেখলো এবং মনোনিবেশ করলো, চিন্তা করলো, এবং সে চিন্তা করার পরেই সে নিজেকে পরিবর্তনশীল করবে, তাহলে এটা বিনয়ী লোক। দ্বিতীয় জায়গাতে আমাদের ফিক্সড অ্যাটিটিউড ইন লাইফ, সেটা হচ্ছে কি, আমাদের সকল সময় মনকে ওপেন করবার দরকার রয়েছে, যে যেন আমি গ্রহণ করতে পারি কিছু যা আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে, যেন আমার জীবনে যেগুলো দেখছি, যেগুলো চিন্তা করছি, সবটাকে উদ্ঘাটন করতে হবে। নম্র লোক, আমি উদাহরণ নিয়ে আসবো কিভাবে ঘটনাগুলো ঘটে। আমি আজকে একটা টেস্টিমনি শুনছিলাম, তিনি একজন সৌদি আরবের একজন মুসলমান। তিনি কি করে যিশুতে এলেন, তার পোশাক সৌদি, তাকে অনেক প্রশ্নকে এখনো করতে হয়, খ্রিস্টানরা প্রশ্ন করে, এখন মুসলমানরা তো করেই।
খ্রিস্টানরা কি প্রশ্ন করে, তার যে সৌদি ড্রেস, বলছে আপনি খ্রিস্টান হয়ে যাওয়ার পরে ওই ড্রেসটি কেন পরেন, আপনি ওটা মুসলমান ড্রেস পরেন কেন? তিনি এই প্রশ্নের উত্তর দিতে দিতে তিনি নাজেহাল হয়ে যান। তারপরেও তিনি বলেন, এটা আমার কালচার, এটা আমার ধর্ম নয়, এই পোশাকটা ধর্মের পোশাক নয়, এটা আমার সৌদি আরবের কালচারাল পোশাক। যেমন আমরা সকলে আমরা গ্রামের মধ্যে ঘোরাফেরা করি, যখন যিশুতে আসি সকলে, তখনই সকলে বলে তুমি বিদেশি ঠাকুরকে নিয়ে নিয়েছো, বিদেশি দেবতাকে নিয়ে নিয়েছো, বিদেশি গঙ্গাকে নিয়ে নিয়েছো, নানা রকম প্রশ্ন আমরা অনেককে পাই। এরা কিন্তু নম্র লোক নয়, কিন্তু কেন প্রশ্ন করে আপনি কি কোনদিন চিন্তা করেছেন? আমি যখন আমার যিশুকে নিলাম, তিনি সর্ববিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি মালিক, তিনি সৃষ্টিকারী, তিনি একটা বিশেষ প্রকৃতির নিয়ম করে দিয়েছেন প্রত্যেকটা মানুষের মধ্যে, খ্রিস্টান, মুসলমান, হিন্দু, যা যে জাতি রয়েছে, যে ধর্ম রয়েছে, এবং স্বাভাবিকভাবে তার ঘটনা ঘটে আবার পুনরায় ঘটতে থাকে। চক্রাকার বৃষ্টি হয়, রোদ হয়, গরম দেয়, ছাকা দেয়, অভাব দেয়, সব করতেই থাকে। কিন্তু আমরা যারা যিশুতে রয়েছি, আমরা শক্তি পাই সেগুলোকে ওভারকাম করা এবং তার গৌরব করে রাখা। আমরা কৃতজ্ঞ হই আমার বাবার কাছে। এখন ফিরে আসি যে এই যে আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটতে থাকে, তার সততা আমাদের খোঁজা খুবই জরুরি। যখন আমরা সর্বদা চিন্তার মধ্যে থাকি, বিভিন্ন কর্মের মধ্যে থাকি, আমরা অনেক সময় স্রোতে যেতে থাকি। আমার যেটা বলতে বলতে আটকে গেছি। সেই ভদ্রলোক তিনি বিদেশে আমেরিকাতে চাকরি করেন। আমেরিকাতে 12 বছরের পরে তিনি যিশুতে আসেন, আফটার 12 ইয়ার্স। তিনি তার ছোট থেকে তার ধর্মীয়তে তিনি এত গভীরভাবে তিনি জেনে ফেলেছিলেন, এবং সেই জেনে ফেলাটাই তার জীবনে কঠোরতম অন্ত করে রেখেছিল। তিনি জানতেন যে একমাত্র ইসলাম হচ্ছে শেষ। অনেকে আমরা বলি, অনেকে মুসলমানরা দাবি করে যে আদম বাবা তিনি ইসলাম ছিলেন। এটা নিজেরাই বলেন, বলতে তো অসুবিধা নেই, ইসলাম এসছে হযরত মুহাম্মদের পরে। কিন্তু তারপরে তারা বলে আমাদের আদম বাবা তিনি ইসলাম ছিলেন। তখন আদম বাবার সময় কোনো ধর্মই ছিল না। যখন কোনো ধর্ম ছিল না, তখন এরা দাবি করে আমার ধর্ম ছিল। আদম বাবার করছেন বা যে এক্সট্রা স্কিনটা কেটে দেওয়ার সময় পেটে দিয়েছিল কিনা সেখানে নেই, তাহলে কি করে ইসলাম এলো? প্রশ্ন এগুলো অনেকে আমাদের চিন্তার মধ্যে রাখা উচিত। আমরা অনেক সময় পলাশি যুদ্ধের মতো ওই রকম হবার বই করে দেখি, সাহায্য বলতে তারপর 30 টাকার ওই চুলকানি ওষুধ নিতে হবে, যেটা কখনো চুলকানি যাবে না। যাকে তো ওটা ওষুধ বিক্রি করার জন্য আপনার মনের মধ্যে এমন ইতিহাস ঢুকিয়ে দিল, আর ফুটপাতে গেলে বসছে। ওরা তো কোম্পানি প্রোডাক্ট বিক্রি করে এমন জায়গায় সোজে দিকে ডাক্তারে প্রেসক্রাইব করতে থাকবে, আর স্কিনের ডাক্তারের তার স্কিনের ডাক্তার কত হতে পারতো। কিন্তু আমরা ওই যে পড়াশুনি, হ্যাঁ সত্যি তো আর কিছু ষড়যন্ত্র রয়েছে। শুধু মীর কাসিম, মীর জাফর যখন সেটা নেই, দেখো এটা দুর্দান্ত, তারা যে মীর জাফর কি করেছে, ষড়যন্ত্র করেছে, এটা শুধাই না, আরো কিছু ষড়যন্ত্র নিশ্চয় রয়েছে। হ্যাঁ আমার কাছে হাতে নড়ে দেন, দেখবেন কোথা থেকে মাইন্ডটা ঘুরে নিয়ে আসছে। মাইন্ডটা আদৌ আমার কাছে ঢুকছিল কিনা তিনিও জানতেন না, কিন্তু তিনি ঘুরিয়ে দিয়ে আসছেন সবার আগে। অবাক আমার কাছে নড়ে গেল, কিন্তু আমার কাছে সত্যিকার সেনা ছিল কিনা সেটা প্রশ্ন নেই, আমার কাছে ডালাটা নড়লো কেন। এরপরে তো আপনি যখন সেই চিন্তা এসে গেছে, এবারে আপনাকে 30 টাকার চুলকানি সূত্র কি যাবে, আপনার মন ভরিয়ে দিয়েছে। আমাদের জীবনের যে সত্য সৃষ্টির সত্যকে মানুষ ভুলিয়ে দেয়। আমাদের জীবনের যে সৃষ্টির রহস্যটি রয়েছে আমার জীবনে, কিভাবে সত্যকে ঘুরিয়ে মিথ্যেকে ঢুকিয়ে দেয়। তাই কিন্তু জায়গাতে আমাদের অ্যাটিটিউড, যারা আমরা বিনয়ী লোক, নম্র মনের বহিঃপ্রকাশ ঘটে এভাবে। একজন নম্র লোক তিনি আমরা দেখতে পাই এখানে সৌদি আরবের সেই ব্যক্তিটির কথা আমি কেন বললাম। তিনি গভীর তার কর্মের বিশ্বাস করতেন,
তার ট্র্যাডিশনাল ড্রেস তাকে বন্ধ করে রেখেছিল এবং তিনি যিশুকে কোনোভাবেই মানতেন না, কিন্তু পরবর্তীতে তিনি তার ইন্টেলেকচুয়াল দিয়ে তিনি বুঝেছিলেন যিশু এখন তিনি যিশু করেছেন এবং তিনি তিনি সুসমাচার প্রচার করেন। জানেন খ্রিস্টান হইয়া পরে পরে তার কঠিন সমস্যা তাকে ভুগতে হয়। অর্থনৈতিকভাবে কোম্পানি থেকে চলে যায়, কারণ যে কোম্পানিটা ছিল সেটা একটা মুসলমান কোম্পানি। অর্থনৈতিকভাবে সে পড়িয়ে পারিবারিক ভাবে তাদের তার স্ত্রী পুত্র সন্তানরা মাথা কাটে আরম্ভ হয় এবং আরম্ভ হয় মানসিক যন্ত্রণা তার জীবনে। কেউ চায় যেখানে শান্তি রয়েছে, কেউ চায় অশান্তির পরিবেশ। বিনয়ী লোকেরা সর্বদা দৃষ্টি রাখে কিছু শেখার জন্য, বিনয় লোকেরা সর্বদা চিন্তা করে কিছু পরিবর্তন হওয়ার জন্য। বিনয় লোকেরা সর্বদা নিজেকে খোলা রাখে কিছু পাওয়া এবং কিছু সত্য তার জীবনে প্রয়োগ করবার জন্য। তাই আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, একটু চিন্তা করার দেখার চেষ্টা করি। যখন প্রভু যীশু খ্রিস্ট ছিলেন, তখন ফরিসিরা যিশুর কথা শুনল। আজকেও ঠিক একই প্রকারে আপনি মুসলমানদের মহলে চলে যান, যারা খুব গভীর মুসলিম, ইসলাম, যারা হিন্দু কিছু বোঝে না, যারা গভীর নিজেকে দাবি করে হিন্দু, তাদের কাছে চলে যান, তারা আপনার কথা শুনবে না। এমনকি ডিবেট করে অনেকে, যারা আমি তো ডিবেট এটা পছন্দ করি না, কারণ আমার বাবাকে যে আমার বাবা তাকে যুক্তি খাড়া করিয়ে তার বাবা করানোর আমার কোনো ইচ্ছে নেই। কারণ যুক্তি দিয়ে বাবার পরিচয় দেওয়ার প্রশ্ন নেই। যদি সে নম্র বিনয়ী লোক হয়, তাহলে তার মধ্যে সে দৃষ্টি রাখবে, নজর রাখবে কিসের জন্য সে বাঁচা, তার মধ্যে সে চিন্তা করবে কিসের জন্য, পরিবর্তন হওয়ার জন্য। তার মধ্যে সে গ্রহণ করার ইচ্ছে থাকবে কিসের জন্য, সত্যকে জীবনে প্রয়োগ করতে। এখন সেই যিশু খ্রিস্টের সময়ে আমরা দেখতে পাই ফরিসিরা যিশুর কথা শুনতো না, তারা রেসিস্ট করতো, তারা সত্যকে রেসিস্ট করতো। মানে রেসিস্ট মানে হচ্ছে বাধা, আমরা শুনবো না। যিশু খ্রিস্ট ফরিসি ছিলেন, কিন্তু তার অর্থনৈতিক যে পারিবারিক যে ব্যাপারটা ছিল তা এতটা গ্রহণযোগ্য ছিল না। কারণ তিনি একটা এমন পরিবার থেকে এসেছেন, তিনি ছোট গরিব পরিবার থেকে এসেছেন, যদিও তার সেটা নির্দিষ্ট পরিবার নয়, কিন্তু পৃথিবীতে আসার একটা চ্যানেল মাত্র বেছে নিয়েছিলেন। এখন ফরিসিরা কিন্তু তার চেয়ে অনেক কি বলা যায় অর্থশালী, নিজেকে গর্ব করে। ফরিসি বলে তাদের পোশাকে গর্ব করে, কারণ দামি পোশাক পরে, তাদের খাওয়া দাওয়াতে তারা গর্ব করে, তারা গর্ব করে তাদের পরিবার উঁচু মানের পরিবার। তাই এই যে যারা রিলিজিয়াস লোক হয়, প্রচুর পরিমাণে রিলিজিয়াস বা ধর্মীয় লোক হয়, তাদেরকে অন্ধ করে রাখে যাতে সে শিখতে না পারে। তাদেরকে বোকা বানিয়ে রাখা হয় মাইন্ডে, যারা তারা যেন কি করতে না পারে, চিন্তা করতে না পারে সত্যটা কি, এটা করে কি করে মনে করেছে। তাদেরকে যারা বেশি বড় রিলিজিয়াস হয়, বেশি মাত্রায় হয়, নিজেকে বাহাদুরি করে দেখে, তাদের কোনো ওপেন মাইন্ড থাকে না গ্রহণ করবার জন্য সত্যকে। তাই রেসিস্ট মানে বাধা তৈরি করে, সত্য সে শুনবে না, সত্য সে গ্রহণ করবে না। এখন বিষয়বস্তু হচ্ছে কি ঘটনাটা কি না, তাদের মধ্যে গর্ব থাকে। আমরা অনেক সময় যখন কোন ধর্মীয় পোশাক যারা পরে, একটা সাধারণ ভাবে বোঝার চেষ্টা করি। আপনার ঘরে আপনি আছেন, হঠাৎ দেখলেন কেউ আপনাকে একটা পুলিশের পোশাক দিল, আপনি পুলিশে চাকরি করেন,
কিন্তু আপনার খুব মনে দেখা যায় পোশাকটা নিজে একটু করে ফেলি, পোশাকটা পরলেন পরে বেশ আয়নার সামনে দাঁড়ালেন, বেশ ভালো হচ্ছে, ভেতরে যেন উঠে যাই। আমি চাল চালিয়ে না আমি বলবেন বুঝে গেছি, ভেতরে একটা পোশাক পরার পর ভেতরে একটা পুষ্টির ডোজ হয়ে গেল। যে পুষ্টার ডোজে আপনার প্রায় গল্প বেরোচ্ছে। আপনি জানেন আদৌ আপনি পুলিশ না, আদৌ আপনার পুলিশের বেতনই নাই, কিন্তু আপনার পোশাক পরার পর একটু মেজাজটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কাউকে যেন দেখিয়ে দিয়েই আমি পুলিশ। অথবা ছবিটা ক্লিক করলেন, ফেসবুকে পোস্ট করে দিলেন, দেখেন জানিস পুলিশ কাউকে ব্ল্যাকমেল করছে, কাউকে বদমাশি করছে, তারপরে আসতে বলছে যদি তুই আমার এত টাকা দিস তোকে আমি পুলিশে, আমি পুলিশ। এমন ছেলেমেয়েরাও দেখা গেল আমার বাবা পুলিশ, ছবি পোস্ট করে বলে পাঠিয়ে দিল, দেখেন বাবা পুলিশ সাইজ করে। তাই আমরা আমাদের জীবনে যখন প্রাইড থাকে আমরা সত্যকে রেজিস্ট করি, আমাদের জীবনে যখন প্রাইড থাকে বা গর্ব অহংকার থাকে তখন আমরা কোনো বাস্তব জিনিসকে দৃষ্টিপাত করি না। আমাদের মধ্যে যখন প্রাইড বা গর্ব বা অহংকার থাকে আমরা বাস্তব জিনিসকে চিন্তা করি না, যার ফলস্বরূপ আমরা শিখতে পারি না, যার ফলস্বরূপ আমরা পরিবর্তন হই না, যার ফলস্বরূপ আমরা সত্যটাকে শেখার ভেতরে প্রয়োগ করবার জন্য কোনো ইচ্ছে থাকে না, রেজিস্ট করি, প্রতিরোধ করে তুলি। তারপরে কি হচ্ছে না, আমাদের সামাজিক সিকিউরিটি থাকে একটা, আমি এই সমাজের মধ্যে আমি আমার যদি আমি এই বিশেষ দৃষ্টিপাত করার পরে যদি আমার জীবনে শিখে ফেলি, যদি আমার জীবনে চিন্তা করতে করতে যদি আমি পরিবর্তন হয়ে যাই এবং সেটা যদি আবার গ্রহণ করে ফেলি, তাহলে কি হবে, আমার অর্থনৈতিক জায়গা ভেঙে পড়বে, সামাজিক ভাবে আমার চাপ আসবে, সত্যকে তাই আমরা রেজিস্ট করি। সত্যকে ট্র্যাডিশন আমাদের একটা রয়েছে, আমার ধর্ম পরম্পরায় আমরা এই ধর্মে রয়েছি। প্রশ্ন ওঠে তোর বাবা পুরুষ সব এই করছে, আমার তুলে আলাদা। কোনদিন প্রশ্ন করেছে তারা যখন আপনার বাবা চুরি করতো, চুরি করার পরে আপনি ভালো কর্ম করছেন, চুরি করতে জাননি, তখন কি বলেছে এই তোর বাপ চুরি করতো তুই চুরি করিসনি কেন? ট্র্যাডিশন যেটা আমাদের বলে করেছে, বলে না। কিন্তু আমরা অন্য জায়গায় আমরা দেখার চেষ্টা করি যে এই ট্র্যাডিশন আমাদেরকে ব্লাইন্ড করে রাখে। এটা যখন বলছে না, কারণ এটা সামাজিক একটা কষ্ট হবে না যে আমি আমার বাবা চুরি করতো, চুরি করে করে সংসার করেছে, আবার আমার যদি একে বলি যে তুই চুরি করিস কেন, তার সামাজিক সমস্যা বা আইনের ব্যাপারে প্রটকে যাবে, তাই সেই জায়গায় হবে না। কিন্তু যখন ঈশ্বরের জায়গায় আসছে, এই তোর বাবা ওই এই সব পূজা করে গেছে, তুই আবার পূজা করে গেছিস নাকি? ট্র্যাডিশন খোঁজা দিচ্ছে, কিসের খোঁজা দিচ্ছে? সেই খোঁজাটা যেন আপনি সত্যকে দৃষ্টিপাত না করেন, শব্দের জন্য যেন আপনার শব্দের বিষয় যেন আপনার চিন্তা না হয়, সত্যকে যেন কোনোভাবে আপনার জীবনে প্রয়োগ না করেন, গ্রহণ না করেন। আজকে আমরা যারা প্রভুত্ব রয়েছি গীত সংহিতাতে খোঁজার চেষ্টা করি 25 অধ্যায়। তিনি নম্র দিগকে ন্যায় বিচারের পথে চালান, নম্র দিগকে ন্যায় বিচারে পরিচালনা করে, নম্র দিগকে আপন পথ দেখাইয়া দেন। ঈশ্বর তিনি নম্রদেরকে আপন পথ দেখান। এখন আপনি যদি নম্র হন, ঈশ্বর বলছেন আপনাকে আমাকে প্রথম পদেশ তার বিশেষ 24 অধ্যায় 32 পদে বলছেন, তাহলে আপনার নম্রতা প্রকাশ হবে কি? আপনি দেখবেন 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 কিসের জন্য? শেখার জন্য। উকিল বাবু মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছিল, দেখানোর চেষ্টা করেছিল যে আমারও আমিও খুব কষ্টের মধ্যে ভাই আছি, আর মন্ত্র বুঝিয়ে দিয়েছিল, আমি বুঝিয়ে দিয়েছি মাঝেও আপনি খুব খারাপ অবস্থায় আছেন। কি আপনি পেঁয়াজও কাটেন, রসুনও কাটেন, আর ভালোও মাজেন, আমার যে আর একটা বেশি কাজ করেন, কাপড়টাও কাছেন, তাই আমার যে আপনি বেশি সংকট রয়েছেন,
আপনি যখন ডিভোর্স করেননি তাহলে আমি আর ডিভোর্স করবো কেন? তাই আজকে যারা আমরা ঈশ্বরে রয়েছি, যখন ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা গীত সঙ্গীতে বলছি কি ন্যায় বিচারের পথে চলো। ন্যায় বিচারের পথে আপনাকে চালাবেন, আপনাকে ন্যায় পথে চালাবেন। আমার ঈশ্বর সদা প্রভু, আমি সেই বিশেষ ভদ্রলোক যে মুসলিম থেকে এসেছেন, তিনি একটা বিশেষ কথা বলছেন, জানেন আমার ইসলাম আমাকে শিখিয়েছিল আমার ধর্মের জন্য খুন করা, কিন্তু এখানে এসে আমি দেখতে পাচ্ছি আমার শত্রুকে প্রেম করো, আমি সেই গালিটা দেখছি। ওই ভুলটা আমাকে পড়িয়ে দিচ্ছে। এভাবেই আমার ইসলাম আমাকে বারবার শিক্ষা দিয়েছিল ইসলামের জন্য মরো, আর আমার কিছু আমার জন্য মরে আছে। আবার উল্টে বলছে শত্রুকে প্রেম করো। বলছে আসল কি? আসল উল্টি আমাকে ঠুকিয়ে দিয়েছিল প্রশ্ন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি, যখন আমি উকিল এবং মন্ত্র বিষয় নিয়ে বলেছি, একটা জাস্ট জজ, আমি যখন বলেছি পলাশের যুদ্ধে জজ দূরবীন দিয়ে দেখতে পেয়েছিল লর্ড ক্লাইভ আমগাছটি নড়ে উঠল। ষড়যন্ত্রকে কে সেই ষড়যন্ত্র আমগাছটি নড়িয়ে দিয়েছিল? প্রশ্নের উত্তরে কোনো মানুষের নাম আসেনি, এসেছিল তার হাজার চুলকানি। আমাদের সত্যকে ঘুরিয়ে দেওয়া হয়, ঈশ্বরীয় সত্যকে ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু যে আমগাছটি লোকটি নাড়িয়ে দিয়েছিল, যদিও এটা লজিক কথা নয়, কিন্তু স্টিল যেটা যে নাড়িয়ে দিয়েছিল তাকে নামানো হয়নি, তার দিকে নামানো যে তার চুলকানিকে। আমাদের জীবনে এরকম অনেক চুলকানি হয়, জানেন? এখানে একটু চুল দেখলাম আরাম পেলাম, ঠিক আছে, মশাটি বস বরং আমি চাপা লেগে থাকবো, খুব মিষ্ট লাগে। কিন্তু যখন ঘুম আসে, মশা যখন লাগে তখন ভালো লাগে না। কথা বলতে যখন কথা বলতে গেলে যখন চারিপাশে ঘিরে ফেলে ভালো লাগে না, কিন্তু মশা কামড়ার পরে চটটা পেলে খুব ভালো লাগে। খুব ভালো লেগেছে চটটা, ঈশ্বর হাত দিচ্ছে বলে একটা চট মারতে পেরেছি। কিন্তু যদি গরু হতাম চট তো মারতে পারতাম না, শুধু লেগে কোনো আরাম পাচ্ছে না। আজকে আমরা এই লেজ নিয়ে মশা দ্বারাই মশা প্রতিরোধ করে তুলি না, কি করে মশাটাকে টোটালি কমপ্লিটলি বন্ধ করা যায়। কিন্তু একটু আরাম পাওয়ার জন্য আমরা চুপচাপ থাকি, এটা যদিও একটা উদাহরণস্বরূপ। কিন্তু আমাদের প্রায় আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের জাতি আমাদেরকে অন্ধ করে রাখে। আমি এত বড় ছোটদের জাতি, এত বড় প্রিয় জাতি, আমাদের অন্ধ করে রাখে। আমার অর্থনৈতিক সিকিউরিটি, আমাদের সামাজিক সিকিউরিটি, আমাদের সরকারি সিকিউরিটি সেদিন ফাঁসির মধ্যে ছিল। সরকার তার সম্পূর্ণ সরকারি সিকিউরিটি ভোগ করেছিল, যেখানে প্রভু যীশু খ্রিস্টের কাছে কোন সরকারি সিকিউরিটি ছিল না, যার পেছনে হাজার হাজার লোক ছুটছিল সেদিন। কিন্তু ফরেস্টের পেছনে লোক ছুটছিল না। তারা ভেবে নিয়েছিল ফরেস্টরা যদি এই প্রকারে যিশুর কাছে চলে যায়, তাহলে আমরা অর্থনৈতিক ভাবে আমাদের চলবে কি? আমি বামুন, আমি যাজকের কাজ করি, আমার চলবে কি? অর্থনৈতিক ইনসিকিউর অনুভব করেছিল। সামাজিক ভাবে যদি আমি যিশুতে চলে যাই, তাহলে কার্পেন্টারের বাচ্চা বলে যিশু ঈশ্বরের বাচ্চা। যিশু যেদিন অবতার হয়েছিলেন, তিনি একে সবাই সেদিন সেই কথাটি শুনেছিল, আমার পুত্র, ইহার কথা শোনো। অনেক লোকেরা শুনছিল। যিশু সেই উত্তরে কোনো উত্তর দেয়নি, যখন শুনেছিল যিনি তাকে অবদান দিচ্ছিলেন, আমার প্রিয় পুত্র, ইহার কথা শোনো। সত্যকে শোনার জন্য ফরিসিরা রাজি ছিল, সত্যকে দেখবার জন্য তারা রাজি ছিল না। যিশুকে অ্যাভয়েড করে রাখতো, দূরে রাখতো, সরিয়ে রাখতো। চিন্তা তো দূরের কথা, শুধু ষড়যন্ত্র করার চেষ্টা করেছিল ওই চুলকানির মতো, কিভাবে ষড়যন্ত্র করে তার ওষুধটা বিক্রি করা যায়। সেদিন ফরিসিরা প্রত্যেকদিন ষড়যন্ত্র করেছিল যিশুর বিরুদ্ধে, একটাই ষড়যন্ত্র। সেদিন কোনোদিনই পলাশী যুদ্ধের আম গাছে কোনো সৈন্যরাই ওঠেনি, কিন্তু তৈরি করে ফেলেছিল তারা ষড়যন্ত্র। আম গাছ তো নড়ে, প্রত্যেকদিনই নড়ে, আজও নড়ে, বাতাসে নড়ে, কিন্তু সে তৈরি করে ফেলেছিল একটা আর্টিফিশিয়াল ষড়যন্ত্র, চুলকানি।
আজকে আমাদের জীবনে এরকমই রকমের চুলকানি, আমরা আমাদেরকে অন্ধ করে রাখি। ষড়যন্ত্র আমাদের জীবনে যখন প্রবেশ করে, সেটা হতে পারে আমার জাতির ষড়যন্ত্র, সামাজিক ষড়যন্ত্র, ধর্মীয় ষড়যন্ত্র, শিক্ষা ষড়যন্ত্র, অর্থনৈতিক ষড়যন্ত্র। এগুলো যখন আমার মধ্যে আমার কাছে প্রবেশ করে, তখন আমরা দৃষ্টিপাত করি না সত্যকে, আমরা অনুশোচনা, আমরা চিন্তা করি না সত্যকে। অনুশোচনা তো পরের কথা, পরিবর্তন তো পরের কথা। আমরা শেখা বা প্রয়োগ করার জীবনে কোনোভাবেই ওপেন করি। একজন নম্র লোক সে ওপেন হবে দেখার জন্য, একজন নম্র লোক সে সর্বদা ওপেন হবে চিন্তা করার জন্য, একজন নম্র লোক সর্বদা সে নিজেকে কি করবে, প্রয়োগ করবার জন্য ওপেন রাখবে নিজেকে। আর যখন এই তিনটি ক্ষেত্র ঘটবে, আপনি বুঝতে পারবেন একজন নম্র লোক, একজন বিনয়ী লোক। এ কখনো জেদি হতে পারে, নম্র লোক জেদি হয়। নম্র লোক এখানে বুঝতে পারে এটাই পরিবর্তন হওয়া দরকার আছে, সে নিজের সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে। আমরা পৌলকে জানি, পৌল নম্র লোক ছিল কিনা আমার তো সন্দেহ। কারণ পৌল তিনি সত্যকে দেখার চেষ্টা করেননি, সত্যকে চিন্তা করার চেষ্টা করেননি। যার নাম সৌল ছিল, এমনকি সৌল শেষ পর্যন্ত কোনটাই তিনি প্রায় করতে, তিনি রেসিস্ট করতেন যিশুকে। কারণ নিজেকে গর্ববোধ করতেন, আমি পড়েছি, তিনি গর্ববোধ করতেন আমি একদম উচ্চ মানে শিক্ষিত, তিনি গর্ববোধ করতেন তিনি একজন খনি পরিবার। যখন তিনি খ্রিস্টানদেরকে মারতে মারতে দমেস্কের কাছে আসতে পড়েছিলেন, অন্ধ হয়ে গেছিলেন, তার জীবনের পরিবর্তন ঘটতে থাকে। যখন তিনি অন্ধ হয়ে গেছেন, আপনার জীবনে প্রথম ধাক্কা খাওয়া দরকার রয়েছে, অন্ধত্ব হওয়া দরকার রয়েছে। সেই ধাক্কা আপনার জীবনকে মরিয়ে দিতে পারে আপনার জীবনকে, নাহলে আপনি কখনো আপনার পরিবর্তন ঘটবে না। আপনি যদি জেনে ঘর পরিবর্তন করবার জন্য পৌলের যে জীবনে যে ঘটনা ঘটেছিল, আপনার জীবনে এইরকম একটা ঘটনা আঘাত দিলে, আপনি তখন বলবেন, শুনবেন এই কথাটি, পৌল পৌল কেন তুমি আমাকে তাড়না করছো? কে তুমি? যাকেই তাড়না করছো সেই আমি যিশু। পৌল ধাক্কা পাওয়ার পরে, এই কথা শোনার পরে কেঁদে উঠেছিলেন, বলেছিলেন, প্রভু আমি অপরাধ করে ফেলেছি, কারণ আমি সত্যকে দেখতে চাইনি, যার ফলে আমি শিখতে পারিনি। আমি সত্যকে বিষয়ে চিন্তা করি, কারণ আমার ট্র্যাডিশন, আমার ধর্মীয় রীতি, আমার অর্থনৈতিক রীতিনীতি, আমার শিক্ষা আমাকে চিন্তা করতে দেয়নি, আমার মাইন্ডকে অন্ধ করে রেখেছিল, যার ফলস্বরূপ আমি পরিবর্তন হওয়ার সুযোগ পাইনি। তিনি বললেন যে প্রভু আমার জীবনে যে সকল ইনস্ট্রাকশন এসে আমি ওপেন হতে পারিনি, আমার ধর্ম আমাকে ওপেন করেনি, আমার জাতি আমাকে ওপেন করেনি, আমার অর্থ আমাকে ওপেন করেনি, আমার শিক্ষা আমাকে ওপেন করতে দেয়নি আমার মতো, তাই আমি নিতে পারিনি, যার ফলস্বরূপ আমি প্রয়োগ করতে পারিনি। আজ আমি সম্পূর্ণভাবে তোমার হাতে, যেমন চালাবে আমি তেমনি চলব। চোখ নেই না, সৌলের চোখ নেই, যখন চোখ আছে দেখতে পায় না, অন্ধ, সেই চোখে তিনি দেখতে আরম্ভ করলেন, দৃষ্টি রাখতে আরম্ভ করলেন, আর শিখতে আরম্ভ করলেন। যখন তার এই পার্থিব চোখ ছিল, তিনি দেখতে পাচ্ছিলেন না যিশুকে। যখন তার এই চোখ অন্ধ হয়ে গেল, তখন তিনি দেখতে পেলেন আমার যিশুকে। আমেন আমেন। যখন তার এই প্রিয় শিক্ষা নিয়ে, প্রিয় জাতির নিয়ে তিনি ফরিসি বলে নিজেকে তারকে অন্ধ করে রেখেছিল, চিন্তার জায়গাটাকে লিমিটেড করে দিয়েছিল, সীমিত চিন্তার মধ্যে তিনি ঘোরাফেরা করছিলেন, তখন সত্যকে সে বুঝতে পারছিল না
কিন্তু যখন আমরা দেখতে পাই তিনি অন্ধ হয়ে উঠেছিলেন, ব্রেন কাজ করছিল না, অন্ধ হয়ে যাওয়ার পরে তিনি উঠেছিলেন, আমার চারিপাশে কেউ নেই, আমি শেষ, আমার চিন্তা আমার শিক্ষা আর এগিয়ে নিয়ে যাবে না। তখন তিনি মনোনিবেশ করলেন, প্রভু তুমি কে? প্রভু তুমি কে? আমি সেই যিশু যাকে তুমি ধারণা করছো। এখানে ইন্টারেস্টিং একটি জায়গাতে যিশু কি সেদিন ছিল তাকে মারছিল? ও তখনই নয়, যিশু লোকদেরকে মারধর করছে। আমরা জানি স্টিফানকে পাথর ছুঁড়ে মেরেছিল, তিনি ছিলেন নেতৃত্বে। এই নেতৃত্বে পাথর ছোড়া যিশুকে তো হয়নি, স্টিফান করেছিল। যে লোকদেরকে মারধর করেছিল যিশুকে হয়নি, খ্রিস্টানদেরকে করেছিল। কিন্তু বলতে শুনতেছে, তুমি কেন আমাকে এত কষ্ট দিচ্ছ, কেন ধারণা করছো? তিনি বলতে পারতেন এই কথাতে, আকাশ থেকে এই কথাতে তার কাছে আসতে পারতো, তুমি কেন আমার খ্রিস্টানদেরকে তুমি মারধর করছো? তিনি বলেননি। যিশু বললেন, কেন আমাকে ধারণা করছো? আমি সেই যিশু। তিনি বুঝে নিয়েছিলেন যিশুকে। আপনারা আমরা যারা যিশুতে থাকি, আপনি ভাববেন না যদি কষ্ট হয় আপনার, এটা আপনার কষ্ট নয়, এটা আপনার সৃষ্টিকর্তা যিনি আপনার জন্য রক্ত দিয়েছেন যিশু নাম নিয়ে, সেই নাসরতীয় যিশু তিনি কষ্ট দেন। তিনি দাবি করেন সে আমাকেই কষ্ট দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে। আজকে যারা আমরা প্রগতি করেছি, আমরা যদি সত্যিকারে আধ্যাত্মিক ভাবে পরিপক্ক হতে চাই, দুটি দিক নজর রাখি। যা গীত সঙ্গীতাতে উল্লেখ করা গেছে 25 কিসের জন্য ক্ষুধার্ত হই? সত্যের জন্য যেন ক্ষুধার্ত হই। দ্বিতীয়তে কি লেখা রয়েছে? অ্যাকনলেজ, আমরা যেন অ্যাকনলেজ করি, যে নিশ্চিত হই যে আমাকে সঠিক পথ দেখাবে। আমি নম্র, আমাকে সঠিক পথ দেখাবে। আমি নম্র, আমি সত্যকে বা ন্যায়কে আমি জানতে পারবো। আসুন আমরা প্রভুর দয়া চাই, করুণা চাই। ঈশ্বরকে বলি, প্রভু পৌলের প্রতি তুমি আশীর্বাদ করেছিলে, কারণ এই চক্ষু যখন ছিল সে তার ট্র্যাডিশনে গর্ব করত, তার গর্ব করত তার জাত নিয়ে, তার অর্থ নিয়ে, তার শিক্ষা নিয়ে, যার ফলে সে তার চোখ দিয়ে সে তোমার সত্যকে দেখতে পায়নি। কিন্তু পরবর্তীতে অন্ধ, সেদিন চুলকানি যেই মাস্টারের মতো তারা বিশেষ করে এই ধরনের হকারি করে, আমরা জানি তাদের পোশাক থাকে, তাদের বুট থাকে, তাদের টাই থাকে, দেখে মনে হবে যেন বিরাট একজন শিক্ষক, কিন্তু তারপরে 30 টাকার চুলকানি ওষুধ বিক্রি করতে আরম্ভ করে। আপনারা সকলেই যদি তার পোশাক থেকে কখনো খেয়ে যাই, তার দেহের এত সুন্দর মিষ্ট কথা, তার দেহের সুন্দর আকার দেখে আমরা খাওয়ারে যাই। তখন দেখে তাদের কাছ থেকে শিখতে আরম্ভ করি। শিখতে আমরা দেখতে পাই আমরা যে ষড়যন্ত্র। আমরা আমাদের ঘরে যখন আমরা কাজ করি, আমরা ঠিক একই প্রকারে মন্টুর মতো আমরা বিচলিত হয়ে উঠি। সংসারের কাজে সাহায্য না করার পরিবর্তে আমরা সিদ্ধান্ত নিয়ে আচার কাটবো না, রসুন আর ছাড়াবো না, হালা আর মাজবো না। আর সঠিক ভাবে আমরা সিদ্ধান্ত নিতে আরম্ভ করি, এটাই হচ্ছে একমাত্র রাস্তা, যা আমার জীবনে আর পেঁয়াজ কাটতে হবে না, রসুন ছাড়াতে হবে না, হালা মাজতে হবে না। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা একটা ভুল সিদ্ধান্ত নিই, কারণ ভুল জিনিস দেখেছি। হালা আমরা ভুল জায়গাতে আমরা চিন্তা করে ফেলেছি যে আমাদের গার্লিক অথবা রসুন ছাড়ানো, কিন্তু ইনস্ট্রাকশনটা কিন্তু জেনে রাখুন আপনারা যে উকিল বাবু ইনস্ট্রাকশন দিয়েছে। ইটস আ ভেরি ভাইটাল ইনস্ট্রাকশন, যেটা আপনি আজ করলেও আপনার বিশেষ দেখা যায় রান্নাঘরে আপনি সুবিধা করতে পারবেন। কি সুবিধা? রসুন ছাড়াতে
পেঁয়াজ ছাড়াতে গিয়ে আর কাটতে গিয়ে আপনি কাঁদতে হবে না। যদি আপনার ঘরে ফ্রিজ থাকে, ফ্রিজ থেকে 1 ঘন্টা ফ্রিজের মধ্যে যদি আপনি আপনার পেঁয়াজটাকে ঢুকিয়ে দেন আর তারপরে বের করে কাটুন, আপনার আর কান্না হবে না। সমাধান, সলিউশন। আর দ্বিতীয়ত, যদি রসুন তাড়াতাড়ি ছাড়াতে না পারেন, তার জন্য গরম জলে কিছুক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখুন, আর তারপরে একটা কোন বস্তার উপরে রেখে দিয়ে এরকম দিয়ে করে দেন, দেখবেন রসুনের গা থেকে সব জিনিস চলে যাবে। দ্বিতীয়ত, কি ছিলেন থালা আমরা মাঝি কি প্রকারে মাছটা 15-20 মিনিট ডুবিয়ে দিতে হয় সাবান জলে, তারপরে তাড়াতাড়ি আপনার একটু ছেড়ে যাবে। আপনি দেখা গেল আমি খাচ্ছি, খেতে খেতে দেখা গেল 15-20 মিনিট চলে গেছে, কি হবে? তালার মধ্যে যতটা এঁটো হয়েছে শক্তভাবে থেকে যাবে, সে ছাড়তে চাইবে না। তার জন্য তুমি বাবু বলেছেন সব তাড়াতাড়ি কাজ করেন। আপনাকে পরামর্শ দিচ্ছি প্রত্যেকটা তাড়াতাড়ি হবে, কাঁদবেন না, কষ্ট হবে না, ব্যথা হবে না। আরো আগামী দিনে ব্যথা নেওয়া যাতে না হয় তার জন্য আপনি জল রেডি করুন। কিসের জন্য? কাপড় কাচার জন্য, কাপড় পরিষ্কার করার জন্য। আপনি যদি সত্যিকারের সেই রকম দৃষ্টি রাখেন, আপনার জীবনে আপনি শিখতে পারবেন। আপনি যদি এই প্রকারের ঠিক চিন্তা করতে থাকেন, তাহলে আপনি পরিবর্তন হতে পারবেন না। দুবছর কিন্তু আপনার জীবনে মনে করবেন ওটাই শ্রেয়, কিন্তু কখনো শ্রেয় হবে না। কারণ আবার যেজন আসবে তিনি আপনাকে আবার কি দিবেন সেটা আপনি জানেন, অসুবিধা নেই। সেই জন্য আপনি যখন আপনার জীবনে ওপেন করবেন, আপনার ভেতর থেকে আপনি প্রয়োগ করতে শিখবেন এসব অন্য কি করে কর্মক্ষেত্রে, কর্মজীবনকে আপনার জীবনে পরিবর্তনশীল ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। নম্র লোকেরা গ্রহণ করে, দেখে এবং সেগুলোকে তার ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে ঈশ্বরের গৌরবের জন্য। আসুন আমরা ঈশ্বরের গৌরবের জন্য দেখতে থাকি সত্যকে, অনুধাবন করি সত্যকে এবং জীবনে প্রয়োগ করি সত্যকে। যখন দেখবেন, আপনি যখন দেখার চেষ্টা করবেন, মনে রাখবেন এই এর মধ্যে কি সত্য রয়েছে তা শিখতে পারি। আপনি যখন চিন্তা করবেন এই সত্যের মধ্যে কি আমার জীবনে পরিবর্তন নিয়ে আসতে পারি। আপনার যখন আপনি যখন সেই সত্যের মধ্যে ওপেন মাইন্ডেড হয়ে ঘোরাফেরা করবেন, আপনি চিন্তা করবেন কি আমি প্রয়োগ করতে পারি আমার ব্যক্তিগত জীবনে। প্রভু চান যেন নম্র লোকেরা ম্যাচিওর হয়। কিসে ম্যাচিওর? যেন সত্যে উদাত্ত হয় এবং যেন তার মানবিকতার দিক দিয়ে সে যেন এক নলেজ হয় প্রভুর কাছে। আসুন দাঁড়িয়ে উঠে প্রভুর দয়া চাই।